one thing you should remember, every bike have few cons. প্রত্যেকটা বাইকেরই কিছু না কিছু খারাপ দিক আছে। একটা বাইকের ভিতরে সব কিছু ভালো হবে এটা আপনি আশা করতে পারেন না। মানে আসলে কোনো বাইকেই সব দিক থেকে পারফেক্ট না। এই যেমন আজকে আমি কথা বলবো আমার ব্যবহৃত R15 ভার্সন 3 এই বাইকটি সম্বন্ধে। সো এই বাইকটির যে কনসগুলো আছে, যেগুলো খারাপ দিক আছে, সেগুলো আমি আজকে আপনার সাথে বলবো। অলরাইট, দিস ইজ আম খলিলুর রহমান আবি, আছি আপনাদের সাথে গো অন চ্যানেল বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ওকে, ভিডিওটি দেখতে থাকুন। ওকে, খারাপ দিক বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় এটা হচ্ছে হেডলাইটের আলো। এটার হেডলাইটের আলো খুবই কম। রাত্রেবেলায় আপনি খুব আনকমফোর্ট ফিল করবেন, বিশেষ করে হাইওয়েতে। অপর দিক থেকে যখন কোনো গাড়ি আসে কিচ্ছু দেখা যায় না সামনে, আপনি এই হেডলাইটের জন্য মানে কিছু দেখতে পারবেন না। ওকে, এটার সেকেন্ড খারাপ দিকটা হচ্ছে এটার ইউএসডি সাসপেনশন। এই সাসপেনশনটি যদিও খুব সুন্দর এবং কর্নারিংয়ে খুব উপযোগী, কিন্তু আমাদের এই বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী এই ভাঙাচোরা রাস্তার জন্য এই সাসপেনশনটি একেবারেই উপযোগী না। আপনি ভাঙাচোরা রাস্তায় বা এই খসখসে রাস্তায় আপনি ভালো ফিডব্যাক পাবেন না। এখন এক্সপ্রেস হাইওয়ের জন্য, মাওয়া এক্সপ্রেস হাইওয়ের জন্য ঠিক আছে, বাট আপনি সব রুটের কথা যদি চিন্তা করেন তাহলে এটাকে আপনি ভালো বলতে পারবেন না। সো থার্ড খারাপ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ABS। এত এক্সপেন্সিভ বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটিতে কোনো প্রকার ABS নেই। যদিও এর ব্রেকিং সিস্টেম অনেক ভালো, বাট ABS হলে আর একটু ভালো হতো, আর ভালো কনফিডেন্স পাওয়া যেত, ইভেন ব্রেকিং সিস্টেমটা আরও ভালো হতো। সো এই 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে বাইক কিনতেছি আমরা, সো আমরা আশা করতেই পারি যে ABS থাকবে। সো এটা হচ্ছে আরেকটা কনস বলতে পারেন। এই বাইকটির আরেকটি খারাপ দিক হচ্ছে এটার সিটিং পজিশন। আসলে এটা আমি নিজে ফিল করি না, এটা মানুষের কাছ থেকে শোনা কথা আপনাদের শোনাচ্ছি আমি। আসলে এই সিটিং পজিশনে কেউ সন্তুষ্ট না। অনেকে বলে হাত ব্যথা করে, কোমর ব্যথা করে, বাট আমার হাইট 6 ফিট হওয়াতে আলহামদুলিল্লাহ আমি এই ধরনের পেইন ফিল করি না। বাট সবাই বলে যে, তবে হ্যাঁ, বাইকটি যখন নতুন আমি ইউজ করতাম, যখন নতুন ছিলাম, তখন আমার হাতের কবজায় একটু ব্যথা করতো, বাট এটা সময়ের সাথে সাথে আর হয় না। এটা কিছুদিন মাঝখানে এটা সমাধান হয়ে গেছে। বাট এটা আমার পার্সোনাল মন্তব্য না যে বাইকের সিটিং পজিশন খারাপ, বাট সবাই বলে, তো সবারটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি খারাপ দিক হচ্ছে এই বাইকটি কম উচ্চতার মানুষের জন্য এটা চালানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাইকটি সিট হাইট উঁচা হওয়ায় এবং বাইকটি বড় সড়ো হওয়ায় হ্যান্ডেল বার পজিশন, সিট হাইট এইসবের জন্য কম উচ্চতার কোনো মানুষের এই বাইকটি চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাও অনেকে চালায়, বাট একটা বিষয় হচ্ছে যে কমফোর্টেবলি রাইড করা আর কোনোভাবে চালিয়ে নেওয়া ইজ নট সেম থিং। বাইকটির আরেকটি খারাপ দিক হচ্ছে এর স্পেয়ার পার্টসের দাম। বাইকটির স্পেয়ার পার্টস যদিও মার্কেটে অ্যাভেলেবল, বাট এটার প্রাইসটা অনেক হাই। সো এটা আমি আসলে এটা ঠিক যে এক্সপেন্সিভ বাইকের পার্টস এক্সপেন্সিভ হবে, তারপরেও যদি কম হতো এটা তো আমাদের জন্যই ভালো হয়, তাই না? সো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেউ মর্মাহত হবেন না, কেউ মনে আঘাত নেবেন না এই ভিডিওটির জন্য যারা R15 ইউজার আছেন তারা। সো আমি কিন্তু একটা ভিডিওতে অনেক ভালো কিছু বলেছি বাইকটি সম্বন্ধে, ক্রস যাকে বলে, সেই ভিডিওটা দেখে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দুটো ভিডিওই দেখবেন, তারপর যাচাই করবেন আমি ঠিক কি ঠিক না। আর যারা বাইকটি কিনতে চাচ্ছেন, নতুন বাইক যারা কিনতে চাচ্ছেন, এটা তাদের জন্য একটা মেসেজ যে আপনারা বাইকটি কেনার আগে বাইকটি সম্বন্ধে জানুন, বুঝুন, তারপরে কিনুন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সুন্দর জীবনের কামনা করছি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।